ঠিক আছে, এটাকে কোথায় প্লেস করানো হয়, তুমি এটার কাজ কি, এটার নাম হলো গনিওমিটার। এর কাজ হচ্ছে আমরা এটার সাহায্যে কোনো জয়েন্টের রেঞ্জ অফ মোশনকে মেজার করি। জয়েন্ট কতটা পরিমাণে মুভ করতে পারছে, প্যাসিভলি কতটা মুভ করতে পারছে, অ্যাক্টিভলি কতটা মুভ করতে পারছে। প্যাসিভ মুভমেন্ট অলওয়েজ গ্রেটার দ্যান দ্য অ্যাক্টিভ মুভমেন্ট বলেছিলাম। প্যাসিভ মুভমেন্ট আমরা এক্সটার্নাল ফোর্স ইউজ করে মুভমেন্ট করাচ্ছি, তাই জন্য প্যাসিভ মুভমেন্ট একটু বেশি হয় অ্যাক্টিভ মুভমেন্টের থেকে। ঠিক আছে, তাহলে আমরা এটার সাহায্যে কি, যন্ত্রের সাহায্যে আমরা কি দেখতে পাই, রেঞ্জ অফ মোশন মেজার করতে পারি। তার সাথে সাথে তুমি যে পেশেন্টের ট্রিটমেন্ট করছো, যাদের রেঞ্জ অফ মোশন যেখানে রেঞ্জ অফ মোশন কম আছে, তুমি ট্রিটমেন্ট করালে তোমার ট্রিটমেন্টটা কি আদৌ এফেক্টিভ হচ্ছে নাকি তুমি করিয়ে যাচ্ছ, সেটাকে জাজ করার জন্য এটা ইউজ করা হয়, যে তুমি ট্রিটমেন্টটা করলে তার কতটা পরিমাণ রেঞ্জ অফ মোশন বাড়লো পেশেন্টের। ঠিক আছে, সেটাকে অ্যাসেস করার জন্য গনিওমিটার ইউজ করা হয়। যেমন সাপোজ আমি যদি এলবো দেখি, সাপোজ কারোর এলবো ফ্লেক্সন রেঞ্জ অফ মোশনকে যদি মেজার করি, তার মানে কি করবে, এটাকে কোথায় রাখতে হয়, দিস ইজ ফালক্রাম, এটাকে কোথায় রাখতে হয়, জয়েন্টে। যে জয়েন্টে তুমি মেজার করতে চাইছো, যে জয়েন্টের রেঞ্জ অফ মোশনকে তুমি নিতে চাইছো, সেই জয়েন্টে বসাতে হয় ফালক্রামকে। ঠিক আছে, তো দিস ইজ স্টেবল আর্ম, সরি এটা হচ্ছে স্টেবল আর্ম, এটা দেখো মুভমেন্ট হচ্ছে না, সেটা স্টেবল আর্ম। স্টেবল আর্মকে কোথায় বসাতে হয়, যেখানে আমরা স্টেবিলাইজেশন করেছিলাম প্যাসিভ মুভমেন্টে, মনে করে দেখো লিখেছিলাম স্টেবিলাইজ করতে হবে স্ক্যাপুলাকে, হিউমেরাসকে, রেডিয়াসকে, এসব লিখেছি। তাহলে যেই পার্টটা স্টেবিলাইজ আছে সেই পার্ট বরাবর আমি স্টেশনারি আর্মকে রাখি, বলবো স্টেশনারি আর্ম বা প্রক্সিমাল আর্ম। স্টেশনারি আর্ম মানে যেটা মুভ করতে পারে না, স্টেশনারি আর্ম। ঠিক আছে, দিস ইজ মুভেবল আর্ম, এটা মুভ করতে পারে। এটা কোথায় বসাবো, তুমি যে পোর্শনটা, যে বোনটা মুভ করছে সেই পোর্শন বরাবর, সেই বোন বরাবর আমরা এই আর্মটাকে অ্যালাইন করি। ঠিক আছে, আর কি দেখবো, দিস ইজ আইপিস বা আই হোল, এটা বলে আইপিস বা আই হোল। এটা দিয়ে আমরা ডিগ্রিটাকে মেজার করি, যে কতটা পরিমাণ, কতটা মুভমেন্ট হলো। সো এইখান থেকে আমরা দেখে বুঝবো যে এত ডিগ্রি মুভমেন্ট হয়েছে। ঠিক আছে, সাপোজ ধরো এলবো ফ্লেক্সনের জন্য যদি চেক করি, তো আমরা ল্যাটারাল এপিকন্ডাইলকে বসাবো, দ্যাট ইজ বোনি প্রমিনেন্স। সবসময় ফালক্রামকে বসাতে হয় কোথায়, ওভার দ্য বোনি প্রমিনেন্স। দিস ইজ ল্যাটারাল এপিকন্ডাইলে বসালাম, ক্লিয়ার, ল্যাটারাল এপিকন্ডাইলে বসালাম। এটা কোথায় থাকবে, স্টাইলয়েড প্রসেস বরাবর, রেডিয়াল স্টাইলয়েড প্রসেস বরাবর থাকবে তোমার মুভেবল আর্ম। ঠিক আছে, এখন পেশেন্টকে কি বলবো, মুভ করার জন্য জাস্ট তুমি কোথায় ধরে রাখবে, প্রোট্রাক্টরে, এখানে জাস্ট স্টেবিলাইজ করে ধরে থাকবে। জাস্ট পেশেন্টকে কি বলবে, হাতটাকে মুভ করো, উপরের দিকে তোলো, তোলো, তোলো। কাকে রেফারেন্স রেখে তুমি মুভ করাবে, স্টাইলয়েড প্রসেসকে রেফারেন্স রেখে মুভ করাবে। উপরের দিকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, আরো যাও, দিস। এটা হলো আমার ফ্লেকশন রেঞ্জ মেজার, দিস ইজ 130 অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, এখান থেকে দেখলে বুঝতে পারবে 130 অ্যাপ্রক্সিমেট। ক্লিয়ার, সেরকম রেঞ্জ অফ মোশন মেজার করি।